পোষ্য কোটার বিরুদ্ধে, পোষ্য কোটা নিপাত যাক, পোষ্য কোটা দালালেরা কোটা নামে যাক। আমরা এখানে জমায়েত হওয়ার একমাত্র উদ্দেশ্য যে অনৈতিক যে সুবিধা শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা নেওয়ার চেষ্টা করছে, যেটাকে পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা যাই বলুক না কেন, এটা সম্পূর্ণ অবৈধ, সম্পূর্ণ অনৈতিক। এটার প্রতিবাদ জানাতে, এটা যেন বাস্তবায়ন না হয় সেটার জন্য আমরা এখানে জমায়েত হয়েছি। আর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের যদি সম্ভব হয় আপনারা আপনাদের সন্তানদেরকে যোগ্য করে গড়ে তুলেন। যদি দরকার হয় প্রয়োজনে ভিক্ষা নেন আমাদের কাছ থেকে, তাও আপনারা এইসব কোটার নাম মুখে নিয়েন না। প্রাতিষ্ঠানিক সুবিধার নামে অনৈতিক সুবিধা আপনারা আমাদের কাছে চায়েন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের একটি অংশ পোষ্য কোটাকে আবার এই বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য তারা আন্দোলন করছে, কর্মবিরতিতে যাচ্ছে। তো আজকে আমরা এই বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান জানান দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আগামীর বিশ্ববিদ্যালয় হবে মেধাভিত্তিক বিশ্ববিদ্যালয়, আগামীর বাংলাদেশ হবে মেধাভিত্তিক বাংলাদেশ। এখানে কেউ অন্যায্য দাবি করে আবার এই দেশকে একটি ভাঙনের দিকে, এই দেশকে একটি অস্থিতিশীল জায়গায়, এই দেশকে একটি অন্যায্য জায়গায় নিয়ে যেতে পারবে না। আপনি খেয়াল করবেন, একজন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা শিক্ষকের ছেলে, সে জন্মগ্রহণ করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে পড়ে, সে এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, সে চিকিৎসা নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে, সে বসবাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কোয়ার্টারে। এত কিছু সুবিধা ভোগ করার পরেও তার যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য কোটার প্রয়োজন হয়, তাহলে প্রাতিষ্ঠানিক সুবিধার প্রয়োজন হয়, তাহলে এই রাষ্ট্র তো একটি প্রতিষ্ঠান। আমার বাবা কৃষক, সেও এই প্রতিষ্ঠানের অংশ, সেও এই প্রতিষ্ঠানে শ্রম দিচ্ছে, সেই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, তাহলে তার প্রাতিষ্ঠানিক সুবিধা কোথায় হবে? 7-8 মাস আগেই আমরা কিন্তু পোষ্য কোটা বাতিল করতে পেরেছি এবং সিন্ডিকেটে পাশকৃত, এটার সমাধান হয়ে গেছে। সেই সমাধান করা একটা জিনিস 9 মাস পরে, তাও আবার রাকসুর ঠিক পূর্ব মুহূর্তে এসে এটাকে একটা অন্যায্য একটা ব্যাপারটাকে তারা এখন এস্টাবলিশ করার জন্য তারা আবার মাঠে নামতেছে এবং তারা ক্যাম্পাসকে স্থবির করে দিচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ষড়যন্ত্র এবং এটাকে মানে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনোভাবেই পোষ্য কোটাও ফিরবে না এবং সঠিক সময়ে রাকসু অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 24-এর শহীদদের বুকের তাজা রক্ত দিয়ে এই যে কুঠা নামক যে শব্দটা, সেটার উপর প্রচ্ছিন্ন এঁকে দেওয়া হয়েছিল। তো পরবর্তী সময় দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ইস্যুতে তারা পোষ্য কোটাকে আবার পুনরুজ্জীবিত করছে, কি নাম দিয়ে? যে প্রাতিষ্ঠানিক সুবিধা। এখন বিষয় হচ্ছে, তারা যদি মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা হয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা চায়, তাহলে আমাদের যে কৃষক যারা সারা জীবন মাথার গায়ে পায়ে ফেলে আমাদের সবার পুরো বাংলাদেশের হচ্ছে অন্ন জোটাচ্ছে, তাদের কি প্রাতিষ্ঠানিক সুবিধা পাওয়ার যোগ্য না বা হচ্ছে কোটার যোগ্য না? তো এই ক্ষেত্রে যে দিনমজুর, তার সন্তানের কোঠা কোথায়? যে গার্মেন্টস শ্রমিক, তার সন্তানের কোঠা কোথায়? আমি একটা নিম্নবিত্ত ফ্যামিলির মেয়ে, যদি কোটার দরকার হয়তো আমার বাবা যদি আমাকে খেটে আমি যদি মেধা দিয়ে এখানে ভর্তি হইতে পারি, তারা যথেষ্ট অগ্রসর, তারা যথেষ্ট পরিমাণে স্যালারি পায়, তাদের বাচ্চা কাচ্চা কখনোই অনগ্রসর হইতে পারে না, যাদের জন্য ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কোটার প্রয়োজন। পোষ্য কোটা চিরতরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবর হবে, যেটা এর আগে হয়ে গেছে, এটা কোনোভাবে আমরা ফেরত আসতে দিব না। চলমান আন্দোলন চলছে, আজকেও কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পরপর 3 দিন আছে। কিন্তু এর মধ্যে যদি কোনো ধরনের কোনো আশ্বাস না পাই, তা আমাদের আন্দোলন চলমান থাকবে এবং এর চেয়ে কঠোর আন্দোলন দিব। আপনারা জানেন যে এই মুহূর্তে আমরা পরীক্ষা জরুরি শাখাগুলো আওতামুক্ত রেখেছি, কিন্তু পরবর্তীতে ওগুলো আন্দোলনের মধ্যে যুক্ত হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত ফর্মালি ইউনিভার্সিটি প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করা হয়নি। আগে একটা আন্দোলন হয়েছিল ভর্তির শুরুতেই, মোট 13 দিন। সেই 13 দিনের আন্দোলনের পরিসমাপ্তি যেটি হয়েছিল, যতদূর আমি শুনেছি, সেটি হলো প্রশাসন কথা দিয়েছিলেন কর্মকর্তাদের, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, তা হলো প্রাতিষ্ঠানিক সুবিধা সিস্টেম ওয়াইজ যেটা হয় আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আলোকে যেটা হয় সেটা উনি দেখবেন, এইটি ভিসি স্যার বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই ওই সময় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন তারা স্টপ করেছিল। প্রশাসনের সাথে কথা হয়ে গেলে তার রাজপথে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা থাকতো না। আমরা দাবি করে যাচ্ছি, স্যাররা 2-1 বার শুনছেন, শোনাকে কথা হয়েছে বলা যায় না। আসলে যে চলমান সংকটটা তৈরি হয়েছে, এটা তো শুধুমাত্র ধরেন যে এক পক্ষে, এটা দ্বিপাক্ষিক। আসলে দুই পক্ষের একটা জায়গায় যদি সমঝোতায় না আসে, তাহলে এখান থেকে উত্তরণটা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। প্রথমত আপনাকে চিন্তা করতে হবে যে এখানে যে দাবিটা বলা হয়েছে, সেই দাবিটা অন্যায্য বা অমূলক কিনা।
এটা আপনি দেখেন যে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি চিন্তা করেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আজকে আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী এখানে যে বসে আছি, আমরা কি অমূলক বসে আছি? এটা আমি জাতির উপরে ছেড়ে দেব যে সমস্ত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত সরকারি কলেজে যেই সুযোগ সুবিধা বিদ্যমান প্রাতিষ্ঠানিক সুবিধা হিসাবে তাদের সন্তানেরা সুযোগটা পাচ্ছে, তা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা আমাদের কি এমন দোষ করলো যে তাদেরকে এটা দেওয়া যাবে না?